আল কাশেম ব্রিগেডকে প্রশংসায় ভাসালেন ইসরায়েলি ৪ নারী। ২০২৩ সালের ৭ অক্টোবর তাদের তুলে নিয়েছিল হামাস। দীর্ঘ ১৫ মাস পরে মুক্তি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইসরায়েলি ৪ নারী। তারা বলেছেন, মুক্ত আকাশে এখন আমাদের অনেক ভালো লাগছে, তবে বন্দী অবস্থায়ও আমরা খারাপ ছিলাম না। তারা আমাদেরকে নিরাপত্তা দিয়েছে, সুপেয় পানি ও ভালো পোশাক দিয়েছে। আল কাশেম ব্রিগেডকে অনেক ধন্যবাদ। ইসরায়েলি ৪ নারী সেনাকে রেড ক্রসের মাধ্যমে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস। ওই ৪ নারী সেনা হলেন কারিনা আরিয়েভ, ডেনিয়েলা গিলবোয়া, নামা লেভি ও লিলি আলবাগ। তাদেরকে ইসরায়েল গাজা সীমান্তের একটি সামরিক ঘাঁটি থেকে ২০২৩ সালের ৭ অক্টোবর তুলে নিয়েছিল হামাস। শনিবার যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে দ্বিতীয় দফায় তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরা জানায়, স্থানীয় সময় ১১টার দিকে গাজায় প্যালেস্টাইন স্কোয়ারে ইসরায়েলি ৪ নারী জিম্মিকে নিয়ে আসা হয়। রেড ক্রসের কাছে হস্তান্তরের আগে সেখানের এক মঞ্চেও তোলা হয় তাদের। এ সময় তাদের বেশ হাসি খুশি দেখা যায়। মঞ্চে তাদের পাশে হামাস ও ইসলামিক জিহাদের সশস্ত্র যোদ্ধাদেরও দেখা গেছে। পরে হামাস ও রেড ক্রসের মধ্যে কাগজপত্র স্বাক্ষর হওয়ার পর রেড ক্রসের গাড়ি ওই জিম্মিদের নিয়ে ইসরায়েলের পথে রওনা হয়। এই জিম্মি মুক্তির আগে হামাস শনিবার ছাড়া পেতে যাওয়া ২০০ ফিলিস্তিনি বন্দীর নাম পরিচয়ও প্রকাশ করে। এদের মধ্যে ৬৯ বছর বয়সী এক ব্যক্তি যেমন আছেন, তেমনি আছেন ১৫ বছর বয়সীও। দ্বিতীয় দফায় ৪ জিম্মিকে ছেড়ে দেওয়ার সময় শনিবার সকাল থেকেই প্যালেস্টাইন স্কোয়ারে উচ্ছ্বসিত হাজারো মানুষের উপস্থিতি দেখা গেছে। একই সময় তেল আবিবেও জিম্মিদের আত্মীয় স্বজন ও বন্ধুরা ভিড় করেন। পরে এক বিবৃতিতে ইসরায়েলের সেনারা জানায়, তারা মুক্তিপ্রাপ্ত ৪ সেনাকে হাতে পেয়েছে। ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের পর তাদেরকে প্রাথমিক মেডিকেল পর্যালোচনার মধ্য দিয়ে যেতে হবে বলেছে তারা।